আমাদের সবার অভিভাবক যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক যিনি সারা পৃথিবীতে সমধিকভাবে পরিচিত মাঝি আরো বেশি সমৃদ্ধশালী করার জন্য আপনাদের হাত বাড়িয়ে দেবেন। আজকের এই উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত ছোট্ট মেলা ধীরে ধীরে আগামীকাল দ্বিতীয় দিনে আমাদের খুব সবচেয়ে বলছে ছবি এবং মেলার মাধ্যমে এই যে ঐতিহ্য মানে যে সংস্কৃতি গৌরব এটা শুধুমাত্র আমাদের চৌগাছার নতুন প্রজন্মকে জানানোই শুধু সফল হয়নি, এটি যশোরবাসী জানলো, এটা সারা বাংলাদেশ জানলো যে ঐতিহ্যবাহী যশোর জেলার স্বাধীনতা প্রবেশদ্বারস্থিত এই চৌগাছা উপজেলার একটি গুড়ের মেলা হয় এবং যে গুড় এখানে নিশ্চয়তা দেওয়া হয় যে খাঁটি গুড় এখানে পাওয়া যায়, খাঁটি রসের এখানে পাওয়া যায়। এটি কিন্তু এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে এবং আজকে দ্বিতীয়বারের মতো যে গুড়ের মেলা আয়োজন করা হয়েছে এর মধ্যে দিয়ে বাংলাদেশের আরো কিছু মানুষ জানবে যে যশোরে এই চৌগাছাতে যে গুড় পাওয়া যায় সেটি ভালো, খাঁটি এবং সেটি বিশুদ্ধ। আমাদের সময়ের সাথে সাথে আমরা আমাদের প্রাচীন যে ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, সেগুলো আমরা হারাতে বসেছি। কারণ এগুলো লালন পালন করার জন্য, ধারণ করার জন্য আমরা প্রজন্ম থেকে প্রজন্ম করে এই বিশেষ ভাবনাটুকু, এই সংস্কৃতিটুকু ছড়িয়ে দেওয়ার কাজে আমরা পিছিয়ে পড়েছিলাম। সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু পিঠা উৎসব আয়োজন করা হয়, মধুমেলা আয়োজন করা হয়, সেই উৎসবের সামনে রেখে বই মেলা আয়োজন করা হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন ধরনের মেলা সব জায়গায় করছে। ঠিক সেরকম আরেকটি আমাদের ঐতিহ্য যে গুড়, এই গুড়টাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য, মানুষের কাছে পরিচিত করার জন্য এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, স্কুল আছে, স্কুল বাচ্চারা আছে, আমাদের ছোট বাচ্চারা, তাদেরকে যেন এই বিষয়টাতে পরিচয় করিয়ে দেওয়া যায়, সেটি একটি প্রচেষ্টা থাকে আমাদের এই উৎসব মেলা। গত বছর চৌগাছা উপজেলা প্রশাসন যে গুড়ের মেলা আয়োজন করেছিল তার মধ্যে দিয়ে একটি বড় একটি অংশ এই গুড়ের সম্বন্ধে জানে। কারণ এই শীতের আগেই আমার কাছেও যে পরিমাণ ফোন এসেছে যে গত বছরের গুড়ের মেলার গুড় এবার কি হবে কিনা, তারা কিন্তু জানে এবং সেটি আপনাদের এই অঞ্চলের মানুষ না, কিন্তু অন্য অঞ্চলের মানুষ, তারা কিন্তু জানে যে এখানে একটা গুড়ের মেলা হয় এবং প্রথম বছরেই এটি কিন্তু মানুষের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল যে গুড়ের একটা মেলা হয়, এটা আবার কেমন মেলা। এবং সেই জন্য অনেক ভালো বড় লোকজন এবং অনেক বিভিন্ন কর্নার থেকে, এমন কর্নার থেকে আমার কাছে ফোন এসছে যে যশোরে গুড়ের মেলা কেমন হয়। তখন আমি জানতাম এই গুড়ের মেলা কি। আমি আসার পরপরই এই কিন্তু আপনাদের এই গুড়ের মেলার মেসেজ কিন্তু আমার কাছে চলে আসছে। তো সেই ধারাবাহিকতা রাখার জন্য এবং আমাদের যে মেসেজগুলো এগুলোকে বিভিন্ন প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি।
থাকবেন, এখানে গবেষক যিনি আছেন উনি বক্তব্য দিয়ে গেলেন। একটাই আমাদের সবার কাছে একটাই আবেদন থাকবে যে আমাদের চৌগাছার গুড় যেন সারা দেশের এবং সারা বিশ্বের কাছে যেন অন্তত একটি আইকনিক প্রোডাক্ট হিসেবে থাকে, যে অনেক জায়গায় গুড় হয়, অনেক জায়গায় গুড় পাওয়া যায়, কিন্তু চৌগাছার গুড়, খেজুরের গুড় আর কোথাও হবে না, এটা চৌগাছাই থাকে। এরকম যেন আমরা একটা মেসেজ দিতে পারি এখানকার গুড়ের মান রক্ষা করা এবং সেটা বিশুদ্ধতা রক্ষা করা, সেটা খাঁটি গুড়ের নিশ্চয়তা দেওয়া, এটি ব্যবসায়ী সহ বুঝতে হবে না। এখন আপনার মোবাইলে আপনার অর্ডার আছে, আপনি মোবাইলে যদি অর্ডারে যদি আপনি খাঁটি গুড় যদি আপনি এখান থেকে সরবরাহ করতে পারেন, তাহলে সেটি একটি ব্র্যান্ড আইকনিক হিসেবে থাকবে, যারই ফলশ্রুতিতে একটি জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন যে জিআই প্রোডাক্ট যেটা বলে, সেটি একটা কার্যক্রম গত জেলা প্রশাসন যেটা গ্রহণ করেছিল, সেটা একটা পর্যায়ে আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা একটা সুখবর পাবো। একটি সুখবর পাওয়ার সাথে সাথে এটি আরও ব্যাপকতা লাভ করবে, কিন্তু এই সুখবর আমাদের মনের মধ্যে ওরা সবার জন্য, কিন্তু আমাদের মধ্যে সুখবর কিন্তু আসছে যে আমরা যেন সবাই মিলে এই গাছটাকে নিতে পারি, সবাই বিভিন্ন গাছের দিকে খেয়াল রাখতে পারি, গাছেদের যে জীবন মান উন্নয়ন করার বিষয়ে খেয়াল রাখতে পারি, গাছেদের যে গাছ কাটার যে যন্ত্রপাতি, আমরা ব্যাকডেটেড অনেক সেখানে যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, সেগুলোই কীভাবে আধুনিকরণ করা যায়, কীভাবে নিপা ভাইরাস একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটা কাঁচা খেজুরের রস যেন আমরা না খাই, সেটাকে যেন একটু উত্তপ্ত করে খাই, একটু ফুটিয়ে খাই। কারণ গতকাল তো একজন মারা গেছে, কাঁচা খেজুরের রস খেয়ে একজন মারা গেছে নিপা ভাইরাসে। তো সেটা যেন আমরা সচেতন থাকি এবং এটা যেন আমার গুড়ের ব্যবসাকে যেন আমার হ্যাম্পার না করে, এটা আপনারা খেয়াল রাখবেন যে কাঁচা রস আর সিদ্ধ করা রসের মধ্যে পার্থক্য আছে। এটা 70 ডিগ্রি সেলসিয়াসে এই নিপা ভাইরাসটা মারা যায়। আপনি যদি পুরোপুরি একদম না ফুটিয়েও 70 ডিগ্রি সেলসিয়াস একটু গরম করে খেলেও যদি নিপা ভাইরাস মারা যায়। তো এটা আপনারা খেয়াল করবেন যেন কাঁচা যেন রস গাছ থেকে পেরে যেন না খান, এটা যেন একটা ফুটিয়ে দিলেই আপনার কিন্তু নিপা ভাইরাসটা থাকে না। এবং গুড় করার সময় এটা ফুটিয়েই গুড় করা হয়, তো সেখানে নিপা ভাইরাস থাকার কোনো সম্ভাবনা নাই। এটা যেন আমরা খেয়াল করি যে এই ভাইরাসটা যেন বিস্তার লাভ না করে, এবং খাঁটি এবং উন্নত মানের গুড় যেন আমরা এই চৌগাছা থেকে দেশের বিভিন্ন প্রান্তের ছড়িয়ে দিতে পারি। দেশের বিভিন্ন প্রান্তরে এই যশোরের নাম ছড়িয়ে যাক, এই দেশের বিভিন্ন প্রান্তরে এই চৌগাছার নাম ছড়িয়ে যাক, চৌগাছার গুড় সারা বাংলাদেশের সুখ্যাতি লাভ করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার প্রতি আরো ধন্যবাদ জানিয়ে আজকের এই গুড় মেলা 1430-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।